সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কই মাছের একটি দারুণ মজাদার রেসিপি। আমার মতো তোমরাও যারা মাছ প্রেমিক আছো তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা একদমই দুর্দান্ত হতে যাচ্ছে। আমি বাজে রেখে বলতে পারি বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করো তাহলে এর স্বাদ সারা জীবন তোমার মুখে লেগে থাকবে। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব তেল কইয়ের একটি দুর্দান্ত রেসিপি। মাছের এই রেসিপিটির নামে তেল আছে বলে এটা ভেবো না যে এই মাছটা শুধু তেল দিয়েই করা হবে। আজ আমি তোমাদের মাঝে যেভাবে এই রেসিপিটা শেয়ার করছি তোমরা একবার হলেও বাসায় এটা ট্রাই করবে, দেখবে বন্ধুরা এর স্বাদ তোমার মুখে কিন্তু লেগে থাকবে। তাই আজকের ভিডিওটি একদমই মিস করবে না বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমার মন্তব্যটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই মজাদার রেসিপির ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমি এখানে 4 টুকরা কই মাছ নিয়েছি। কই মাছটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে একটা বাটিতে তুলে ফেলেছি। আমি মাছগুলোকে সামান্য একটু ছুরি দিয়ে চিড়ে নিয়েছি, এতে করে মশলাগুলো মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকবে। আমি এখন মাছটা খুব সুন্দর করে মেখে নেওয়ার জন্য দিয়ে দিব প্রথমে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও সামান্য একটু মরিচের গুঁড়ো। আমি এখন এসব গুঁড়ো মশলার সাথে মাছটাকে খুব সুন্দর করে মেখে নেব। বন্ধুরা আমার মতো তোমরাও কারা কারা মাছ প্রেমিক আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। মাছের মধ্যে কোন মাছটা খেতে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো সেটা কমেন্টের মাধ্যমে লিখে আমার সাথে শেয়ার করবে। বন্ধুরা আমি মাছের সাথে মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মাছটা হালকা একটু চিড়ে নেওয়ার ফলে কিন্তু মশলাগুলো মাছের ভিতরে খুব সুন্দর করে ঢুকবে বন্ধুরা, তখন কিন্তু মাছটা খেতেও দুর্দান্ত লাগবে। মাছের দুটো পিঠেই মশলাটা আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। বলে চলো বন্ধুরা ঝটপট মাছগুলোকে ভেজে নেওয়া যাক। মাছ ভাজার জন্য আমি প্রথমেই চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি লবণটাকে খুব সুন্দর করে ভেজে নেব। লবণটা ভেজে নেওয়ার ফলে মাছটা কিন্তু কখনোই কড়াইয়ের সাথে লেগে যাবে না বন্ধুরা। লবণটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। 1 মিনিট পর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন মেখে রাখা মাছগুলো আমি খুব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের এই মাছ রেসিপিটার জন্য কিন্তু আমি মাছগুলোকে খুব বেশি ভেজে নেব না। মাছগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখনই আমি মাছগুলোকে তুলে ফেলবো। আমি প্রায় 2 মিনিটের মতো মাছটাকে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা আমি মাছটাকে কীরকম করে ভেজে নিয়েছি। মাছটা যখন হালকা ভাজা ভাজা রং এসে গিয়েছিল তখনই আমি মাছটাকে এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমার মতো তোমরাও মাছটাকে ঠিক এরকম করেই ভেজে নেবে। মাছ ভাজার পর কড়াইতে যতটুকু তেল ছিল আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টের মতো দারচিনি, 2টোর মতো এলাচ ও কয়েকটা তেজপাতা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখন পেঁয়াজ বাটাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে আমি ঠিক ততক্ষণ পর্যন্তই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটাকে প্রথমেই এরকম তেলে 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু ভেজে নিলেই কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই ভ্যানিশ হয়ে যায় বন্ধুরা। পেঁয়াজটা কতক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর তোমরা যখন দেখবে পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে বাদামি হয়ে গিয়েছে বন্ধুরা, তখন বুঝে যাবে পেঁয়াজের কাঁচা গন্ধটা এর থেকে একদমই চলে গিয়েছে। পেঁয়াজটা যখন এরকম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আধা চামচের মতো আদা বাটা। এখন পেঁয়াজের সাথেও আদা বাটাটাকে খুব সুন্দর করে মিশিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার ফলে আদা বাটার যে কাঁচা গন্ধটা আছে সেটাও কিন্তু পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে যাবে। পেঁয়াজের সাথে আদা রসুনটা আমি প্রায় 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ ও পরিমাণ মতো মরিচের গুঁড়ো। বন্ধুরা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা মরিচের গুঁড়োটা দিয়ে নেবে। এখন পেঁয়াজের সাথে সব মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নারই মশলা কষানোটা যত ভালো হবে সেই রান্নাটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। বন্ধুরা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ মশলাটা থেকে কিন্তু আমার অনেক সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে।
এ থেকেই বোঝা যাচ্ছে আমার মশলাটা কষানো কিন্তু একদমই পারফেক্ট হয়ে গিয়েছে। তোমরা যখন রান্না করার সময় মশলাটা কষাবে, তোমাদেরও যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন তোমরাও বুঝে নেবে তোমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। যেহেতু আমার মশলা কষানোটা একদমই হয়ে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা, আজকের এই রেসিপিটাতে আমি খুব বেশি ঝোল রাখবো না। আজকের এই রেসিপিটা আমি একদমই মাখো মাখো করব। তোমাদের মধ্যে যারা যেরকম ঝোল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী তোমরা পরিমাণ মতো জলটা দিয়ে নেবে এখানে। আমি চুলার আঁচটা মশলা কষানোর সময় কমিয়ে দিয়েছিলাম, এখন আমি এটাকে হাই করে দেব, যাতে করে ঝোলটা টকবক করে ফুটে উঠতে শুরু করে। আমি এখন ঝোলটাকে প্রায় 2 মিনিটের মতো হালকা একটু ঢেকে দেব, যাতে তাড়াতাড়ি ঝোলটা টকবক করে ফুটে ওঠে। ঠিক 2 মিনিট পর দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু এখনই টকবক করে ফুটে ওঠা শুরু করেছে। রান্না করার সময় ঝোলটা যখনই এরকম টকবক করে ফুটে উঠবে, তখন ভেজে রাখা মাছগুলো তোমরা এর মধ্যে দিয়ে দেবে। যেহেতু ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, তাই এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু তোমরা এই সকল রান্নার পাশাপাশি আরও দুর্দান্ত সকল রান্নার রেসিপি পেয়ে যাবে। এই সকল রান্না ঘরোয়া উপকরণে তৈরি হবে আর একদমই ঘরোয়া স্টাইলে, কিন্তু স্বাদ পাবে একদমই রেস্টুরেন্টের মতো। এছাড়াও বন্ধুরা, আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। তাই আমার শেয়ার করা সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো রেসিপির ভিডিও শেয়ার করব, তার নোটিফিকেশন সবার আগে তোমার ফোনেই আসবে। তাই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। আমি আমার চ্যানেলের সকল সদস্যদেরকে নিয়ে আরও বহুদূর পথ এগিয়ে যেতে চাই। ওরা আমি এখন এই মাছটাকে 5 মিনিটের মতো খুব সুন্দর করে ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখে নাও বন্ধুরা, মাছটা এখন কীরকম হলো। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর মশলাগুলোও কিন্তু মাছের সাথে একদম লেগে রয়েছে। এ থেকেই বোঝা যায় মশলাগুলো মাছের ভিতর কিন্তু খুব সুন্দর করে ঢুকেছে। এই সময় বন্ধুরা আমি মাছটাকে নামিয়ে ফেলবো, কারণ এটা ঠান্ডা হলে এর ঝোলটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমি এখন মাছটাকে নামিয়ে ফেলি। বন্ধুরা, তোমরা হয়তো লক্ষ্যই করেছো মাছের ঝোলটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তাই চলো এখন জলদি করে মাছটাকে খুব সুন্দর করে পরিবেশন করে ফেলি। আজকের রেসিপির ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। লাইক কমেন্টের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবে। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি তুলে ধরবো। কারণ তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপির ভিডিও তুলে ধরার জন্য। আমি আশা রাখছি তোমাদের কাছ থেকে এই ভালোবাসা ও সাপোর্টটুকু আমি সারা জীবন পেয়ে যাব। আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।